নির্বাচনের সময় ডিসি, ইউএনও সহ মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তা নির্দিষ্ট দলের পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি বলেন, অতীতের 3টে নির্বাচনের অভিজ্ঞতা থেকে এবার মাঠ প্রশাসনে কর্মকর্তারা অনিয়ম করার সাহস পাবে না। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সচিব বলেন, লটারিতে ডিসি নিয়োগ নয়, তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে পরিবর্তন আনবে নির্বাচন কমিশন। মডেল নির্বাচন করতে প্রস্তুত রয়েছে সরকার। এ সময় পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে 8,000 এএসআই নিয়োগের প্রস্তাব দেয়া হয়েছিল, 4,000 অনুমোদন দেয়া হয়েছে। তফসিল ঘোষণার পরেই আমরা সবাই তো নির্বাচন কমিশনের অধীনে চলে যাই, আপনারা প্র্যাকটিস দেখছেন। তখন এই বন্দীগুলো করবে নির্বাচন কমিশন। ইলেকশনের সময় একটা বড় ধরনের রদবদল হয়, সেটা ইলেকশন কমিশন করবে এবং সেখানে কারো কোনো সে থাকবে না, কোনো তদবির থাকবে না। যাকে যেখানে দেওয়া হবে সেখানে সে যেতে বাধ্য। তো ইউএনও হলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তার উপর হলো ডিসি। ডিসি নিয়োগটা করার জন্য আমাদের জনপ্রশাসন এবং আমাদের, আপনারা জানেন যে 4 সদস্য এবং 3 জন সিভিল সার্ভেন্ট নিয়ে একটা 7 সদস্যের জনপ্রশাসন সংক্রান্ত একটা কমিটি আছে। 4,000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম।